जब जवानी ढलेगी तो पछताओगे, जब जवानी ढलेगी तो पछताओगे, फिर यूं रूने रुलाने से क्या फ़ायदा। आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गुजरने से क्या फ़ायदा। मुसलमान আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু আল্লাহ রব্বুল আলামিন সময় দিয়েছেন, এই সময়গুলো যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় দিতে পারি, বিশেষ করে নামাজের মধ্য দিয়ে যদি কাটায় দিতে পারি, মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য বড় ফয়সালা করে দিবেন কি যে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে জান্নাতে দিতে দেরি করবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে 5টা দামি দামি পুরস্কার দিবেন। 5টা দামি পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবেন, বাকি 4টা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে দিবেন। 4টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন তার মাফ করে দিবে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরু রাউযাতুম মিনার রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা জান্নাতের টুকরা হবে, নইলে জাহান্নামের গর্ত হবে। এত কঠিন ভয়ঙ্কর জায়গা, কিন্তু কোন বান্দা যদি নামাজ ঠিকমতো পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা থেকে তাকে মাফ করে নাজাত দিয়ে দিবেন। দ্বিতীয়ত, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিটাকে, নামাজি বান্দাটাকে তার আমল নামা যেগুলো আছে, সে নেকি যে করেছে, এই নেকিগুলো তথা আমল নামাটা ডান হাতে দান করবেন। তৃতীয়ত, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ফুল সিরাত যেটা আছে ভয়ঙ্কর, ফুল সিরাত কেমন ভয়ঙ্কর, হাদিসে পাকের মধ্যে আসছে ফুল সিরাত একটা চুলের মতো এত পরিমাণ চিকন, আবার চাকুর মতো, চাকুর চাইতে ব্লেডের মতো, ব্লেডের চাইতেও দামি কিছু যদি হয়ে থাকে, ওইটার মতো চিকন ধারালো, চুলের মতো চিকন, ব্লেডের মতো ধারালো, এই এমন ভয়ঙ্কর জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন চোখের পলকে পার করে দিবেন। পঞ্চম নম্বর তথা চতুর্থ নম্বর, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। প্রক্ষান্তরে দুনিয়াতে থাকা অবস্থায় এই 4টা ফায়দা তো আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে দিবেন, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা নিয়ামত দিবেন। নিয়ামত কি? নিয়ামতটা হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের কথা প্রায় 82 বার বলেছেন। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, তুমি নামাজ ঠিক মতো আদায় করো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বারবার এই একই কথা বলেছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টির হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন, সেটি হলো বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, বান্দা তুমি নামাজ ঠিকমতো আদায় করছো কিনা, নামাজ কতটুকু গুরুত্বের সহিত আদায় করছো, এই বিষয়টার হিসাব আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তথা হাসরের ময়দানে যখন হিসাব নেবেন, সে সময় সর্বপ্রথম এই বিষয়টা জিজ্ঞেস করবেন। এমতো অবস্থায় যদি আমাদের নামাজ ঠিক হয়, আমরা যদি নামাজ ঠিকমতো আদায় করতে পারি, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের ওসিলা করে বাকি আমলগুলোর মধ্যে যদি একটু কমতিও থাকে, আল্লাহ ওই আমলগুলোকে স্বয়ং সম্পন্ন করে দিয়ে পুরোটাকে একত্রিত করে যদি মাপের যোগ্য হয়, মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে নামাজের মধ্যে যদি কমতি থাকে, নামাজ যদি ঠিকমতো আদায় না করতে পারি, তাহলে তার মতো দুর্ভাগা কপাল পোড়া দুনিয়াতে দ্বিতীয় কেউ হতে পারে না। বর্তমান আমাদের যে ভিতরে নফস আমাদেরকে যে ধোঁকা দেয়, শয়তান, ইবলিস, তো এই ইবলিসের বায়োগ্রাফি, তার জীবনীটা কেমন, যদি তার ব্যাপারে একটু ঘাটাঘাটি একটি জানাশোনা করা যায়, দেখা যাবে সে যে
শয়তান হয়েছে কেন? সে তো ফেরেশতাদের প্রধান ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কাটাইয়া শয়তানের সর্দার তথা ইবলিস কেন বানাইছে? তো এই জবাবটা খুঁজতে গিয়ে লক্ষ্য করলে দেখা যায় যে অন্য কোনো কারণে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিল যে ইবলিস তুমি সেজদা করো। তখন তো ফেরেশতাদের সর্দার ছিল, তো তাকে সেজদা করার কথা বলা হয়েছিল, কিন্তু সে অস্বীকার করেছিল যে না, আমি এই অহংকার বশত সে অস্বীকার করেছিল যে আমি আগুন হয়ে মাটিকে কেন সেজদা করব। মাটি তো নিম্নমুখী, আমি আগুন তো উপরের দিকে উঠি, তো আমি কেন মাটিকে সেজদা করতে যাব? এই যে একটা অহংকার বশত আল্লাহর হুকুমকে অস্বীকার করেছিল, মাত্র একটা হুকুমকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় শাস্তি দিয়েছেন। প্রক্ষান্তরে আমাদের বুঝার বিষয়, আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে 17টা ফরজ আছে তথা 17 ওয়াক্ত, যে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আছে, এই 17 রাকাতে যদি দুইটা করে সেজদা ধরা হয় তাহলে দেখা যাবে 34টা সেজদা হবে। তো আমরা কেমন মানুষ যেখানে সে মাত্র একটা সেজদাকে অস্বীকার করার কারণে তাকে ফেরেশতাদের সর্দারের থেকে নামটা কাটাইয়া শয়তানের সর্দার বানিয়ে দিয়েছে, সেখানে আমি আপনি দিনে 34টা সেজদা দিচ্ছি না, 34টা সেজদা অস্বীকার করতেছি। একটু ভাবার বিষয়, আমাদের হালতটা কি হতে পারে? আমাদের অবস্থা আরো কত ভয়ঙ্কর হতে পারে। সে মাত্র একটা সেজদা অস্বীকার করার কারণে তাকে এত বড় শাস্তি দিচ্ছে, প্রক্ষান্তরে আমরা 34টা সেজদা অস্বীকার করতেছি, দিচ্ছি না, আমাদেরকে আরো কত বড় শাস্তি দিতে পারে আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো শাস্তি দেন নাই, অতএব এখনো সময় আছে আমাদের এই নামাজগুলো ঠিকমতো আদায় করে আল্লাহর দিদার তথা আল্লাহর জান্নাত হাসিল করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত গুরুত্ব দিতেন যে নামাজ যখন রাসূল পড়তেন, যখন সেজদার মধ্যে চলে যেতেন, দীর্ঘক্ষণ ধরে রাসূল সেজদা করতেন, উঠতেন না, নাড়াচাড়াও করতেন না। তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পায়ে চিমটি কাটতাম যে রসুল আদৌ কি দুনিয়াতে আছে নাকি বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান আল্লাহর বান্দা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিমটি কাটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা একটু নাড়াইতেন। এই পা নাড়ানোটা দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও দুনিয়াতে আছেন, এখনও দুনিয়া থেকে বিদায় নেন নাই। রাসূল সিজদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে পাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করা নিয়ে ব্যস্ত আছেন। এমত অবস্থায় এরকমভাবে রসুলের নামাজ এত দামি, এত গুরুত্বপূর্ণ, এত দামি ছিল, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহগুলো মাফ করে দিয়েছে, পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এতগুলো রসুলের কোনো গুনাহ নাই, এরপরেও রসুল এত পরিমাণ নামাজে গুরুত্ব দিতেন। প্রক্ষান্তরে আমি আপনি তো গুনাহগার, আমার আপনার কি পরিমাণ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার চিন্তার বিষয়। মুসলমান আমাদের বয়স হয়ে গেছে, যাদের মুরব্বী হয়ে গেছে কিন্তু এখনও নামাজের গুরুত্ব বোঝে নাই, তাদের জন্য খুবই বড় মায়া নিয়ে বলে, जब जवानी ढलेगी तो पछताओगे, जब जवानी ढलेगी तो पछताओगे, फिर यूं रूने रुलाने से क्या फ़ायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गुजरने से क्या फायदा। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন,
যতটুকু আল্লাহ রব্বুল আলামিন সময় দিয়েছেন এই সময়গুলো যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় দিতে পারি, বিশেষ করে নামাজের মধ্য দিয়ে যদি কাটায় দিতে পারি, মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য বড় ফয়সালা করে দিবেন কি যে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে জান্নাতে দিতে দেরি করবে না। হাদিসে পাকের মধ্যে আসছে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে 5টা দামি দামি পুরস্কার দিবেন। 5টা দামি পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবেন, বাকি 4টা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে দিবেন। 4টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন তার মাফ করে দিবে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবর রাউযাতুম মিনার রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা জান্নাতের টুকরা হবে, নইলে জাহান্নামের গর্ত হবে। এত কঠিন ভয়ঙ্কর জায়গা, কিন্তু কোনো বান্দা যদি নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা থেকে তাকে মাফ করে নাজাত দিয়ে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিটাকে, নামাজি বান্দাটাকে তার আমল নামা যেগুলো আছে সে নেকি যে করেছে এই নেকিগুলো তথা আমল নামাটা ডান হাতে দান করবেন। তৃতীয়ত ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ফুল সিরাত যেটা আছে ভয়ঙ্কর, ফুল সিরাত কেমন ভয়ঙ্কর, হাদিসে পাকের মধ্যে আসছে ফুল সিরাত একটা চুলের মতো এত পরিমাণ চিকন, আবার চাকুর মতো, চাকুর চাইতে ব্লেডের মতো, ব্লেডের চাইতেও দামি কিছু যদি হয়ে থাকে ওইটার মতো চিকন ধারালো, চুলের মতো চিকন ব্লেডের মতো ধারালো। এই এমন ভয়ঙ্কর জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন চোখের পলকে পার করে দিবেন। পঞ্চম নম্বর তথা চতুর্থ নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। পক্ষান্তরে দুনিয়াতে থাকা অবস্থায় এই 4টা ফায়দা তো আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে দিবেন, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা নিয়ামত দিবেন। নিয়ামত কি? নিয়ামতটা হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। মানুষ রিজিক কামায়ের জন্য হালাল হারাম দেখে না, আপন পর দেখে না, নিজের পেটটাকে পূজা করার জন্য কত কিছু ত্যাগ করে। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি নামাজ ঠিক মতো আদায় করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কাজেই নামাজ ছাড়ার কোনো অপশন নাই। যেহেতু নামাজ পড়ি ইমামের পিছনে, সেহেতু ইমামকেও সম্মান করা দরকার, ইমামকেও মানা দরকার। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের এক বড় ভাই আজকের গতকাল রাত্রের ঘটনা, ওবায়দুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহু তাআলা, উনি একজন বড় মাপের আলেম। এই আলেমটাকে সামান্য কটা টাকার জন্য হেনস্থ করা হয়েছে। কেমন অবস্থা? অল্প কিছু তাকে মাহফিলে আসছে, কিন্তু কমিটি তাকে যথেষ্ট সম্মান করে নাই। কিন্তু অনেক বড় একজন আলেম, ওই রকমভাবে গিয়াসউদ্দিন তাহেরি, উনি একজন আলেম, কিন্তু কি করেছে দেখেন, অল্প কিছু আঘাত লাগছে কি লাগছে না তার উপরে কেস ঢুকিয়ে দিয়েছে। তো আলেম ওলামাকে যদি এভাবে হেনস্থ করা হয়, এভাবে অপমানিত করা হয়, আবার সে সময় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরও বড় বড় আলেম ওলামা যারা, তাদেরকে কত যে কষ্ট দিয়েছে। যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করুক। এই মানুষটাকেই কি পরিমাণ কষ্ট দিয়েছে। আমরা যারা বলতে পারি, যারা ছোট ছিলাম, একসময় বক্তা হিসেবে একমাত্র ওনাকেই চিনতাম, একমাত্র ওই দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকেই চিনতাম। বাকি অন্যান্য আলোচক বক্তা আলেম চিনতাম না বললেই চলে। কিন্তু এই মানুষটাকে এই কোরআনের পাখিটাকে কি পরিমাণ কষ্ট দেয়া হয়েছে। প্রায় 13 বৎসর 14 বৎসর অন্ধকার ঘরের মধ্যে, জেলের মধ্যে রেখে শেষ পর্যন্ত ওই কয়েদখানা থাকা অবস্থাতেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এই যে কোরআনের পাখিগুলো, এই যে আলেম ওলামাকে কষ্ট দেয়া হচ্ছে, এর শাস্তি কিন্তু আল্লাহ কিছুটা দুনিয়াতে দেখিয়েই দিবেন। অতএব বাজান সাবধান, সাবধান। আলেম ওলামাকে কখনো অবহেলা করেন না, অপমান করেন না। আলেম ওলামা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামাকে যদি সম্মান করেন তো আপনি নবীকে সম্মান করলেন। আলেম ওলামাকে যদি আপনি অসম্মান করেন, কেমন জানি আপনি নবীকে অসম্মান করলেন। আর যে বান্দা নবীকে অসম্মান করে সে স্বয়ং আল্লাহকে অসম্মান করে। আর যে আল্লাহকে অসম্মান করে তার ভিতর ঈমান থাকতে পারে না, সে নিঃসন্দেহে মুসলমানের বাহিরে।
অতএব আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। আমি নামাজ পড়ি কার পিছনে? আলেমের পিছনে। আলেমের পিছনে যদি নামাজ পড়ি তাহলে সেই আলেমকে কোন জ্ঞানে কোন দৃষ্টিকোণ থেকে অবহেলা করি? হ্যাঁ, উনি তো সর্দার, উনি তো নেতা, তাকে কেন আমরা অবহেলা করব? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলেম ওলামাদেরকে মারার মতো তৌফিক দান করুক, পড়ি আমিন। তো চলেন, এই যে নামাজের কথা বলতেছিলাম, নামাজ কেমন গুরুত্বপূর্ণ, নামাজ কেমন গুরুত্বপূর্ণ। হাদিসে পাকের মধ্যে আসছে কোনো বান্দা যদি সারা রাত্রি ইবাদতের সওয়াব পেতে চায়, যে সারা রাত্রি বান্দা ঘুমায় থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে সারা রাত্রি ইবাদত করার সওয়াব দিবেন। কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এশারের নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করার পরে ওই বান্দা যত দ্রুত সম্ভব যদি ঘুমায় যায়, এই যে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে চলে গেছে, অর্ধরাত চলে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটা এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটাকে অর্ধরাত পর্যন্ত যে আমল করলে, ইবাদত করলে, দাঁড়িয়ে নামাজ পড়লে যেই নেকি হবে, যেই সওয়াব হবে, কোনো বান্দা যদি এশারের নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহান। দ্বিতীয়ত, বাকি অর্ধরাত পর্যন্ত ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন যদি ওই বান্দাটা ফজরের নামাজ আবার গিয়ে জামাতের সহিত আদায় করে। এশারের নামাজ যেমন জামাতের সহিত আদায় করছে, আল্লাহ অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব দিয়েছে। এরপরে ওই বান্দাটা আবার যখন ঘুম থেকে ওঠার পরে মুয়াজ্জিনের ডাক শুনে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পরে যদি বান্দা জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করে, এই যে এশার নামাজ পড়লো আর ফজরের নামাজ পড়লো, মাঝখানে যে রাত্রিটা অতিবাহিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা এশার আর ফজর জামাতের সহিত আদায় করার কারণে সে বান্দা সারা রাত্রি ঘুমাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করার নেকি দিয়ে দিয়েছেন। সুবহান। এজন্য বাজার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো বান্দা নামাজ ঠিকমতো আদায় করে, ওই বান্দাটার হাসরের ময়দানে তার হিসাবটা বড় সহজ হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রকান্তরে বান্দা যদি নামাজ ঠিকমতো না পড়ে, ওই বান্দার জন্য বড় কঠিন ভয়ঙ্কর আযাব তো আছেই, আবার হাসরের ময়দানে গিয়ে তার অবস্থা হবে আরো ভয়ঙ্কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা কাজেই তুমি নামাজ ছাইরো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র নামাজের কথা একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনের মধ্যে 82 বার বলেছেন। আবার রাসূলও বলেছেন, বান্দা নামাজ ছাইরো না, নামাজ পড়ো। ও বাজান, একটু চিন্তা করে দেখেন, যখন আমি আপনি দাঁড়াইয়ে যাই, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন ওই বান্দার গুনাহগুলো মাথা আর কাঁধের মধ্যে থাকে। যখন বান্দা রুকুতে যায় কাঁধের যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেন। সুবহান। আবার এই বান্দাটা যখন রুকু থেকে উঠার পরে সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে যেই গুনাহগুলো ছিল এই গুনাহগুলো মাফ করে দেয়। অর্থাৎ রুকু আর সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এবাদান, এরপরে যখন বান্দা সিজদায় যাওয়ার পরে যখন তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে জবাব দেয়, সাব্বাহতানি, এ বান্দা তুমি আমাকে পবিত্র বললা, সাব্বাহতু, বান্দা আমিও তোকে পবিত্র করে দিলাম। এরপরে যখন বান্দা বলে আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বান্দা বলে আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, আ'লাইতানি, এ বান্দা তুমি আমাকে বড় বললা, আ'লাইতুক, বান্দা আমি তোকেও বড় বানা দিলাম। সুবহান।
মুসলমান আল্লাহর বান্দা কাজে একটু খেয়াল করার বিষয়, নামাজকে রসুল কতটা গুরুত্ব দিয়েছেন, সাহাবী আজমাইনগণ নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমাদের হালত এমন, আমরা যখন নামাজে দাঁড়াইয়া যাই, নামাজে দাঁড়ানোর পরে কত রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসে, নামাজের মজা পাই না। আছে না বাজান? নামাজের মজা পাওয়া যায় না। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু পরিবারের চিন্তা, এই চিন্তা, ওই চিন্তা। তো আল্লাহর এক বান্দা এরকমভাবে নামাজ পড়াচ্ছেন। তো নামাজ পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরছেন, ফিরার পরে মুসল্লিদেরকে বলতেছেন যে ভাই, আজকে নামাজ কি 4 রাকাত হয়েছে না 3 রাকাত হয়েছে? কেউ কি বলতে পারবেন? আমার তো একটু সন্দেহ হচ্ছে যে নামাজ কি 4 রাকাত হলো না 3 রাকাত হলো। তো পিছন থেকে এক মুরব্বী বেটা দাঁড়িয়ে বলে যে হুজুর নামাজ 3 রাকাত হয়েছে, নামাজ 3 রাকাত হয়েছে। তো ইমাম সাহেব বলল যে এতগুলো মানুষ আছে, কেউ বলতে পারলো না, কিন্তু আপনি এটা কিভাবে বলতেছেন যে নামাজ 3 রাকাত হয়েছে? তখন ওই মুরব্বী জবাব দেয় যে হুজুর, যখন আপনি প্রথম রাকাতে দাঁড়িয়েছিলেন তখন আমি চিন্তা করতেছিলাম কি, বলে যে আমার 4টা সন্তান আছে, এই 4টা সন্তানকে 4টা দোকান দেয়া আছে, তো এই 4টা দোকানের হিসাব করতেছিলাম। প্রথম রাকাতে যখন আপনি দাঁড়িয়েছেন, বড় সন্তানকে যে দোকানটা দিয়েছি ওই দোকানের হিসাব করতেছি মনে মনে। এরপরে আপনি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছেন, আমি আমার মেজ সন্তানকে যে দোকানটা দিয়েছি ওইটা হিসাব করতেছি। আপনি তৃতীয় রাকাতে যখন দাঁড়িয়েছেন, তখন আমি আমার 3 নাম্বার সন্তানকে যে দোকানটা দিয়েছি ওই দোকানের হিসাব করতেছি। এখন আপনি চতুর্থ রাকাতে তো দাঁড়ান নাই, আমার 4র্থ নাম্বার যে সন্তান আছে ওই সন্তানের হিসাবটাও তো হয় নাই, অতএব বোঝা যায় আপনি 4 রাকাত পড়েন নাই, আপনি 3 রাকাত পড়ছেন। এমন কোয়ালিটির মুসল্লি আছে না বাজান? হ্যাঁ আছে। নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা, এটা আসা স্বাভাবিক। নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা আসা স্বাভাবিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আছো, বসে আছো, কি করলা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মানুষ নামাজ পড়লো, আমি তাকে বললাম যে ভাই আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ হয় নাই। ওই বান্দা বলল যে হ্যাঁ নামাজ না হওয়া স্বাভাবিক। কেন? যে বলে আমি নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা করতেছিলাম, এটা কি নামাজ ভাঙ্গের কারণ হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় যে হ্যাঁ, তুমি যে নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা করছো, তোমার নামাজ হয় নাই। এই ব্যাপারটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আলী, আমি তোমাকে একটা চাদর দিব। ব্যাস এতটুকু, যে আলী আমি তোমাকে একটা চাদর দিব, তবে শর্ত তুমি 2 রাকাত নামাজ খুশু খুজুর সহিত আদায় করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়ানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন আর চিন্তা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা চাদর দিতে চেয়েছেন। এই চাদরটা কি রাসূলের গায়ের চাদর, নাকি ফাতেমা তথা আমার স্ত্রীর দেওয়া চাদর, নাকি অন্য কোনো সাহাবীর থেকে হাদিয়া নিয়ে আমাকে রাসূল দিবেন? এরকমভাবে চিন্তা করতেছেন আর নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন আর নামাজ পড়তেছেন। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, এ আলী, আপনি যে নামাজ পড়লেন, এই নামাজের মধ্যে কি খুশু খুজু ছিল? বলে হ্যাঁ ছিল। বলে কেমন ছিল? আপনি কি পরিপূর্ণ তাওয়াক্কুলের সহিত সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির মেনে নামাজ পড়েছেন? বলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়েছি, ঠিক আছে, তবে নামাজ পড়া অবস্থায় আমার মাথার মধ্যে একটু চিন্তা চলে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি চিন্তা আসছিল আপনার মাথার মধ্যে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার মধ্যে চিন্তা আসছিল যে আপনি আমাকে যে চাদর দিতে চেয়েছেন, এই চাদরটা আপনি কোন চাদর আমাকে দিবেন, এই কোন চাদর আমাকে দিবেন, ব্যাস এই চিন্তাটা বারবার বারবার আমার নামাজের মধ্যে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আলী, এই যে তোমার ভিতরে এই চিন্তাটা আসলো, যে বারবার একই চিন্তা আসছে, চাদরটা তোমাকে কোন চাদর দেব, কোন চাদর দেব, তুমি চিন্তা করছো, তাহলে এবার বলো তোমার নামাজ হয়েছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? মাত্র আমি মাসআলা দিলাম, ফতোয়া দিলাম যে আমার একজন ভাই নামাজ পড়েছিল, সে তার নামাজের মধ্যে
অন্য চিন্তা করেছে, অন্য মনস্ক হয়েছে বলে আমি ফতোয়া দিয়েছি যে তোমার নামাজ হয় নাই। এখন আমি নিজেই তো নামাজের মধ্যে অন্য চিন্তা করছি, তাহলে আমার নামাজ হয়েছে কি না চিন্তার মধ্যে পড়ে গেছে যে কি ব্যাপার, তাহলে আমার নামাজ হলো কি হলো না। এবার এই যে একটা চিন্তা সন্দেহের মধ্যে পড়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, এর সমাধান কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, চিন্তা হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমার নামাজটা হয়ে গেছে, সমস্যা নাই। তোমার নামাজ হয়ে গেছে, সমস্যা নাই। তুমি যে চিন্তা করতেছো, চিন্তা করার দরকার নাই। নামাজের মধ্যে অন্য চিন্তা আসছে, সমস্যা নাই, এটা নামাজ ভাঙ্গার কোনো কারণ না। অতএব কোনো বান্দা এইটা মনে করলে ভুল হবে যে আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসে। হ্যাঁ, আসাটা স্বাভাবিক, কারণ আপনার ঈমানের মধ্যে এখনো দুনিয়ার চিন্তা আছে, এই জন্য চিন্তা আসে। যদি আপনি দুনিয়ার চিন্তা আপনার অন্তর থেকে বের করে দিতে পারেন, তাহলে এই চিন্তাটা আর আসবে না। তো আমাদের মধ্যে দুনিয়ার বিভিন্ন চিন্তা থাকার কারণে, দুনিয়ার চিন্তায় চিন্তিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদার মধ্যে দাঁড়ায়। বলা হয়েছে যখন কোনো বান্দা সিজদার মধ্যে দাঁড়িয়ে যায়, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যায়। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি হলাম সামান্য একটা মাখলুক, ছোট্ট একটা মানুষ। কিন্তু আমি যখন সিজদা দিই, আমি যখন জমিনে সিজদা দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা আমার সিজদার সামনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসে পাকের মধ্যে আসছে, এ বান্দা, তোমার নামাজের মধ্যে যদি বিভিন্ন চিন্তা আসে, কি করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, তুমি চিন্তা করবা যে তুমি যখন নামাজ পড়তেছো, তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যখন নামাজ পড়তেছো, তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। ও বাজান, এইটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আমি আপনি যদি দাঁড়িয়ে যাই কোনো একটা এমপির সামনে অথবা জজের সামনে যদি দাঁড়ায় যাই, আমি তো অপরাধী, জজের সামনে দাঁড়াইছি, আমি অপরাধী, আমি এমপির সামনে দাঁড়াইছি। খেয়াল করে দেখবেন, মস্তিষ্ক অন্যদিকে যাওয়ার কোনো চিন্তা নাই, শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে না, বরং চুপচাপ আমার এমপি, আমার জজ সাহেব কি বলে ওইটা শোনার জন্য আগ্রহ হয়ে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বান্দা নামাজে দাঁড়াইবা, তুমিও চিন্তা করবা যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াইছো, তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি এইটা ভাবতে পারো, দেখবা তোমার নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা আসবে না। অর্থাৎ নামাজের মধ্যে অন্য চিন্তা দূর করে দেওয়ার ওষুধ হলো এইটা। দ্বিতীয় নাম্বার, যদি তুমি এইটা না পারো, তুমি নামাজে দাঁড়াইছো, তুমি আল্লাহকে দেখতেছো, বিষয়টা যদি এমন না হয়, তুমি যদি এমনটি না করতে পারো, তাহলে তোমার জন্য সমাধান হলো, তুমি নামাজে দাঁড়ানোর পরে তুমি ভাববা আল্লাহ তোমাকে দেখতেছে। যদিও তুমি আল্লাহকে দেখো নাই বা আল্লাহকে দেখতেছো না, কিন্তু তুমি এইটা ভাববা যে আল্লাহ তোমাকে দেখতেছো। এই দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, প্রথম নাম্বার যে তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতেছো, দ্বিতীয় নাম্বার অথবা আল্লাহ তোমাকে দেখতেছে, এই দুইটা চিন্তা যদি কোনো বান্দা করতে পারে, এই দুইটা ভাবনা যদি কোনো বান্দা নামাজে দাঁড়ানোর পরে তার মনের মধ্যে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করবেন। এবং বলা যায় ওই রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার নামাজ কবুল করে নেবেন। ওই বান্দার নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না। এবার বুঝেন বাজান, নামাজের মধ্যে চিন্তা দূর করে দিলাম, দুনিয়ার চিন্তা দূর করে দিলাম এই দুইটা পদ্ধতিতে। তৃতীয় নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিভাবে? যে আমি যদি নামাজ ঠিক মতো আদায় করি, তাহলে আমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। এবং আমার নামাজের দাঁড়ানোর পরে যে সমস্যাগুলো হয়, আমি যদি আল্লাহকে হাজির নাজির মনে করি যে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি, তাহলে আশা করা যায় আমাদের ভিতর থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ বেশি বেশি পড়ার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।